বন্ধুরা একটু রান্না করতে আসলাম এখন সন্ধ্যেবেলা। রাত্রিরে রান্না করছি, আজকে দুপুরে রান্না করিনি, পান্তা ভাত খেয়েছি, তাই জন্য রাত্রে তো কিছু খেতে হবে। তাই আজকে একটু দেখুন গরম গরম ডিমের ঝোল, পাতলা করে ডিমের ঝোল করবো আর ভাত করবো। আর দুপুরবেলা সেই বড়া ভেজেছিলাম, বড়া ডাল কিছুটা বাটা ছিল, সেই বাটাটা এখন একটু বড়া ভাজলাম আবার। আর এত গরমে আর ভালো লাগছে না, কিন্তু খেতে তো হবে, পেট তো মানবে না। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। ডিমের ঝোলটা একদম পাতলা করে করবো। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু ডিম সব সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো মিক্সি বাটির মধ্যে আমি মশলা সব রকমের নিয়ে নিয়েছি, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আছে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, সব একটার মধ্যে নিয়েছি। তাহলে আমি ডিমগুলো আগে একটু হালকা ভেজে নিই। কড়াইতে তেল দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দেবো, তাহলে না তেলটা ছিটবে না। যে ডিমগুলো আমি এখানে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। তেলের মধ্যে হলুদটা দিলে পুরো ডিমের ডাল সুন্দর লেগে যায়, ভালো ভাজাও হয়। এরকম আলাদা করে না মাখালেও চলবে। একটু চিড়ে চিড়ে নিয়েছি, দেখো এর মধ্যে নুনটাও ঢুকে যাবে। ডিমগুলো আমি এবার তুলে নেবো, খুব বেশি ভাজবো না। এই যে এরকম করে ভেজে নিলাম। এবার আমি এই তেলে আলুটাও একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নেবো, আলুটাও ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি একটু জিরে, গোটা জিরে ফোড়ন দেবো। এই যে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটায় সুন্দর একটা গন্ধ বেরোয়, তখনই মানে মশলাটা ঢেলে দেবো। খুব সুন্দর ফুলে গেছে, এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু কষাবো ভালো করে, তার আগে একটু তেল দিয়ে দিই। এবার মশলাটা কষাবো ভালো করে। মশলাটাকে অনেকটা কষানো হয়েছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু শক্ত আছে, এটা নাকি সিদ্ধ হবে না, ডিমটা পরে দেবো। এই আলুটা দিয়ে আবার মশলাটা খুব ভালো করে কষাবো, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ডিমটা পরে দেবো। এখানে আমার যে বড়াটা বলেছিলাম, বড়াটাও ভাজা হয়ে গেছে। দেখো বড়া, আর এখানে কাঁচকলা, আর ওই দুপুরবেলা সে উচ্ছে ভেজেছিলাম সেগুলো রয়েছে, আর লঙ্কা ভাজা, এইগুলো হয়ে গেছে। দেখো মশলাটা আমার কষানো একদম কমপ্লিট। এবার আমি জল ঢেলে দেবো, একটু পাতলা ঝোল করবো, সেজন্য একটু বেশি করে জল দিলাম, বেশি জল দিলাম, পাতলা করবো ঝোলটাতে। গরম গরম এই পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ এরকম পাতলা ডিমের ঝোল, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ডিমগুলো দিয়ে দিই। এই যে এবার একটা ফুটবে, আলুটা আর একটু সিদ্ধ হবে, নামিয়ে দেবো। গরম মশলাটাও দিয়ে দিই উপর দিয়ে, দেখো রঙটা কি সুন্দর হয়েছে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে সিদ্ধ হবে আলুটা। ডিমের ঝোল আমার হয়ে গেছে, এই দেখো সব গলে গেছে আলুটা। এবার আমি নামিয়ে দেবো। আর এরকম ঝোল রাখবো, পাতলা ঝোল খেতে খুব ভালো হয়। এরকম ঝোলটা খেতে খুব ভালো হয়, ঠিক আছে? এবারে আমি গ্যাসটা অফ করে দিই, নামিয়ে দিই। দেখো কেমন হয়েছে ডিমের ঝোলটা, ভালো হলে কমেন্টে জানাবে, ঠিক আছে? ভালো থাকবে, আবার দেখা হবে।